ভারতীয়দের কাছ থেকে ফুটবলটা জাস্ট কেড়ে নেওয়া হচ্ছে। ভারতীয় আর কেউ ফুটবল বিশ্বকাপ দেখতে পারবে না। দেখুন, আমি কোনো ক্লিকবেট করছি না, এটা কিন্তু একদম সত্যি কথা। কারণ ফুটবল বিশ্বকাপ দেখানোর রাইটস কোনো টেলিকাস্ট কোম্পানি কিন্তু কেনেনি। প্রথমে ফিফা বলেছিল যে 100 মিলিয়ন দিয়ে আমাদের থেকে টেলিকাস্ট নাও, ভারতে তোমরা বিশ্বকাপ দেখাতে পারবে। ইন্ডিয়ার কোনো কোম্পানি বলেছে যে না। তারপরে ফিফা বলেছে ঠিক আছে, 100 মিলিয়ন দিতে হবে না, তোমরা আমাদেরকে 35 মিলিয়ন ইউরো দাও, এবং শুধু এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপও তোমরা রাইটস নিয়ে যাও। ইন্ডিয়ার টেলিকাস্ট কোম্পানি বলেছে যে না। অর্থাৎ ফুটবল বিশ্বকাপ কিন্তু ভারতে আর সম্প্রচার হবে না। এর মেজর ফ্যাক্টর হচ্ছে ফুটবল বিশ্বকাপের টাইমিং। এর আগের আমরা যারা ফুটবল বিশ্বকাপ দেখেছিলাম সবাই রিলায়েন্স কোম্পানি অর্থাৎ জিও ফুটবল বিশ্বকাপ কিনেছিল বলে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। কিন্তু বিশ্বকাপ কিনে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছিল রিলায়েন্সকে। কারণ ফুটবল বিশ্বকাপের টাইমিং কিন্তু আমাদের সঙ্গে পুরোপুরি আলাদা। তবুও লাস্ট বিশ্বকাপ 2022-এর বিশ্বকাপটার টাইমিং তাও ভারতের সঙ্গে অনেকটা ম্যাচ ছিল, কারণ কাতারে খেলা ছিল বলে। কিন্তু এই 2026-এর বিশ্বকাপের টাইমিং সম্পূর্ণ আলাদা। 105-এর মধ্যে প্রায় 90টা খেলা, অর্থাৎ মেন খেলা কিন্তু হবে 12:30, 2:30 এবং 5:30, যেই সময় কিন্তু আমরা ভারতীয়রা সবাই ঘুমাই। এবং ফুটবলে কিন্তু অত অ্যাডস ব্রেকও থাকে না। খেলা শুরু হওয়ার আগে একটা অ্যাড দেয়, হাফ টাইমে একটা 15 মিনিট অ্যাড দেয়, এবং খেলার পরে অ্যাড দেওয়ার টাইম থাকে। অর্থাৎ এত দাম দিয়ে যে ফুটবল বিশ্বকাপ কিনবে, এই যে অ্যাড কোম্পানি থেকে সবাইকে অ্যাট্রাক্ট করবে যে তোমরা ফুটবল বিশ্বকাপ জন্য অ্যাড দাও, সেটাও কিন্তু পসিবল নয়। কারণ ভারতে কিন্তু সবাই ফুটবল দেখে না। আর যদিও বা ফুটবল ম্যাচ কিন্তু রাত 12:30, 2:30 এবং 5:30, 3:30 এরকম সময় থেকে। তাই জন্য কিন্তু কোনো কোম্পানি ফিফা ওয়ার্ল্ড কাপ কিনতে চাইছে না, কারণ তাদের কিন্তু ম্যাসিভ লস হয়ে যাবে বলে। লাস্ট সিজন জিও কিনেছিল বলে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই সিজনে কিন্তু কেউ ফুটবল বিশ্বকাপ কেনেনি। অর্থাৎ ফুটবল বিশ্বকাপ কিন্তু ভারতে কেউ দেখতে পারবে না। ফুটবলটা কিন্তু সত্যি বলছি ভারতীয়দের থেকে জাস্ট কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ভারতে কিন্তু ফুটবল আস্তে আস্তে ভেন্টিলেটর থেকে মৃত্যুর দিকেই চলে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে যারা ফুটবল বিশ্বকাপ দেখবে বলে অপেক্ষা করে বসে আছে, তাদের অপেক্ষা কিন্তু জলে যেতে চলেছে।